যেই মজলিসের ভিতরে আল্লাহ পাকের জিকির হয়, হাফাতুমুল মালাইকা, ওই মজলিসটাকে ফেরেশতারা ঘেরাও করিয়ে ফেলায়। অগশিয়াতুমুর রহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন, রহমতের দরওয়াজা খুলিয়া দেন। কুদরতি জবানে অন্য রওয়ায়াতে আসছে আল্লাহ পাক ডাকেন, কে আছো গুনাহগার, আয় আমার কাছে মাপ চা, আয় আমার কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেব। কাজী ভাইরা, বড় দামি একটা মজলিসে আমরা বসছি। যদি নিয়াতে খুলুসের সাথে আমরা বসতে পারি, খোদার কসম খাইয়ে বললেও ভুল হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে এখান থেকে খালিয়ে ফিরিয়ে দেবেন না। কাজে এরকম একটা দামি মজলিসে যে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসে চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করিয়া রাখে। অন্য রওয়ায়াতে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, আল্লাহ মাফ করিয়ে দাও, আল্লাহ মাফ করিয়ে দাও। এর মধ্যে যাকে তোমার ভালো লাগে তার উসিলায় মাফ করিয়ে দাও। অন্য রওয়ায়াতে আসছে প্রত্যেক 40 জন মোমেনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মোমেন আছে, আমার বিশ্বাস, আমার ইয়াকিন এখানে আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা হলো তাদের চেহারার দিকে তাকাইবেন, সগীরা গুনাহ মাফ। কি মজলিসের দাম আছে না নাই? যদি নিয়াতে খুলুসের সাথে বসতে পারি, কসম খাইয়ে বললেও ভুল হবে না, একটা মানুষকে আল্লাহ পাক খালিয়াতে ফিরিয়ে দেবেন না। কাজী বাবা, এরকম একটা দামি মজলিসে আমরা আসতে পারলাম, যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসে নিয়াতে খুলুসের সাথে বসতে পারলে বেগুনা মাসুম হয়ে ঘরে ফেরার আশা করা যায়। এরকম একটা মজলিস পাওয়ার পরে আমরা সবাই খুশি না বেজার? জোরে কন। যদি খুশি হইয়াই থাকি তাহলে আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করা লাগে না? অন্তর থেকে মহাব্বতের সাথে, শুধু জবান দিয়ে না। জবান থেকে কি বললাম এটা আল্লাহ নেন না, আল্লাহ দেখবার দিলের ভিতরে কি আছে। অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই শুকরিয়া দেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। তো এরা রাত্র অনেক হয়ে গেছে, লম্বা চূড়া আলোচনা করব না। আমি পবিত্র কালামুল্লাহ থেকে 2খানা আয়াত তেলাওয়াত করছি, জানি না দোনোটা আয়াতের ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে কিনা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো, এবং খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। কি না হইয়া? মুফতি না হইয়া মরিও না। সবাই কতক্ষণ? মুহাদ্দিস না হইয়া, পীর না হইয়া, এমপি মন্ত্রী না হইয়া, মেম্বার চেয়ারম্যান না হইয়া, মুসলমান না হইয়া মরিও না। এইবার প্রশ্ন হইল, মুসলমান কাকে বলে? অনেকে বলতে পারেন, হুজুর মাশাআল্লাহ আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরতে, আমরা তো মুসলমান হইয়াই রয়েছি, আমাকে চিন্তা কি? কে কথা অনেকে বলে না? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি কাগজপত্রে আমি লিখে আমার ধর্ম ইসলাম, আমার নাম ইসলামুল হক, কাজে আমি তো সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান, আমার আর চিন্তা কিসে? বাইরে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ডাক্তারের ঘরে জন্ম হইলে ডাক্তার হয়? ইঞ্জিনিয়ার ঘরে জন্ম হইলে ইঞ্জিনিয়ার হয়? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কার ছেলে? সে কি আপনার আমার মতো সাধারণ আলেম? সে কে? জোরে কন। আল্লাহ নবী, তার ঔরজার সন্তান কেনান। খুব ভালো করে বুঝছেন, সারাই তো ওয়াজ করবো না। নবীর সন্তান হওয়ার পরেও মুসলমান হইতে পারে? তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায়। ঠিক তদ্রুপ কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের হয় না। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী, তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার, সে ছিল কাফের। কি ঘটনা সবাই জানা আছে না নাই? এই ঘটনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ঘরে জন্ম হইলেও মুসলমান হয় না, কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের। তাহলে মুসলমান কারে কয়? এটা একটা চিন্তার বিষয়, কথা ঠিক না? এক আল্লাহর ওলি সংক্ষেপ উদাহরণ দিয়ে বলছেন, মুসলমানি
بود گردن نهادن عنان خود بدست খাজাদাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া তার মুখে লাগাম লাগানো হয় না, ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছা সেদিকেই দৌড়াদৌড়ি করে। যখন ওই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সওয়ারির হাতে সারিয়ে দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো আর চলতে পারে না। তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বায়ে টান দিলে বায়ে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়াইয়ে থাকতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে কালেমার লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রসুল হাতে সারিয়া দেওয়ার নাম হইল মুসলমানি। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমার লাগাম গলায় লাগাইতে হইবে। কিসের লাগাম? সবাই বলেন কিসের লাগাম? না গণতন্ত্রের লাগাম? হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনের লাগাম? ডেমোক্রেসির লাগাম? কথা কয় না, মনে হয় এগুলোই লাগাইতে হইবে না? কালেমার লাগাম গলায় লাগাইতে হইবে। কোন মানব রচিত তন্ত্র মন্ত্রের লাগাম গলায় লাগানো যাবে? এবং এই লাগামের রশি ছাড়তে হইবে কার হাতে? নেতা নেত্রীর হাতে? হ্যাঁ, সভাপতির হাতে? দলের হাতে? না আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে? আল্লাহ এবং আল্লাহর রসুল যেইভাবে চলতে বলছে, যেখানে ডাইনে যাইতে বলছে ডাইনে, যেখানে বামে সেখানে বামে, যেখানে পিছনে সেখানে পিছনে, কোনো চালাকি করা যাবে? বুদ্ধিমানী চলবে। এইভাবে যদি আমি কমপ্লিটভাবে স্যালেন্ডার হইতে পারি, তাহলেই আমি দাবি করতে পারবো মুসলমান। শুধু ইসলামুল হক নাম রাখছেন আর মুসলমান। এই মুসলমানি মাওলার দরবারে কাজে লাগবে। এইবার আসেন আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম আহকাম আপনার আমার প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জহেরে বাতেনে, কামাইতে খরচে, লেবাসে পোশাকে, সুরাতে সিরাতে, লেনদেন চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসা, এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম আছে না নাই? সব জায়গায় মানা লাগবে না লাগবে না? অনেকে আমরা আছি ব্যক্তিগত জীবনে ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম মানি না। বিবিরে পর্দায় রাখি না, ছেলেপানেরে ট্রান্সজেন্ডার শিখাইতে পারাই। ট্রান্সজেন্ডারের কথা শোনেন না? কথা কয় না, সবাই মনে জানে না। ভাই কথা বুঝে যাইতেছে না। মাঠের মধ্যে সাউন্ড ঠিক করেন। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় শোনেন না ট্রান্সজেন্ডার ঢুকাইছে? ট্রান্সজেন্ডার কি? অর্থাৎ আমি যদি মনে মনে ভাবি আমি মহিলা, তাহলে মহিলা হয়ে যাব। কোনো পুরুষ যদি মনে করে আমি মহিলা, মহিলাদের সাথে চলাফেরা করব, মহিলাদের সাথে থাকবো, তাদের সাথে খাবো, তাদের সাথে ঘুমাবো, আপনি মহিলাদের সাথে চলবেন, ঘুমাইবেন, থাকবেন, তাদের হোস্টেলে থাকবেন, কোনো বলে সমস্যা নেই। এই শিক্ষা আমাদের দেশে চালু করার পায়তারা চলতে আছে। কি শোনেন না? গত বছর আন্দোলন করছি কি নিয়ে? আমরা বলে বানরের গোষ্ঠী। নাউজুবিল্লাহ কয় না? আমরা বলে বানর থেকে হয়েছি। বহুত আন্দোলনের পরে সেই শিক্ষা ব্যবস্থা বাদ দিতে বাধ্য হয়েছে। কথা ঠিক না? এইভাবে একটার পর একটা মুসলমানদেরকে ব্যস্ত রাখতেছে এই আন্দোলনের পিছনে। এই ফাঁকে ইহুদি খ্রিস্টানরা তাদের মিশন বাস্তবায়ন করিয়ে চলিয়ে যাইতেছে। কথা বোঝেন না? এখন এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আন্দোলন করবেন, সমস্ত মানুষের ফোকাস সেদিকে যাইবে। আমরা বলবেন শিক্ষামন্ত্রীর অপসারণ চাই, তার পদত্যাগ চাই। তা শিক্ষামন্ত্রী তো অবৈধ মন্ত্রী, এটার যদি পদত্যাগ চান তাহলে তাকে স্বীকার করা হইয়া যায় না? কথা কেন বোঝেন? কিছু রাজনীতির খেলা বোঝেন? এইসব আন্দোলন করবেন, তার মানে শিক্ষামন্ত্রী অবসান চান। আবার এই আন্দোলনের পরে ডিজিএফআই, এনএসআই বড় লোকজন আসবে, দায়িত্বশীলরা আসছে, বলবে হুজুর আমরাও তো মুসলমানের সন্তান, আমরাও চাই এই শিক্ষা দেশে না থাকুক, আমরা তো খুব বিপদগ্রস্ত অবস্থায় আছি, হুজুর আপনার আন্দোলন আর একটু বাড়াইয়ে দেন।
তবে হুজুর যদি একটু ম্যাডামের সাথে দেখা করতেন তাহলে মনে হয় বিষয়টা সমাধান হয়ে যাইতো। কথা কয় না, বোঝেন কিছু না, বোঝেন না? আপনার আমার মতো কিছু মাথা মোটা বুদ্ধিওয়ালা, হ্যাঁ ঠিকই তো হুজুর, ম্যাডাম কিন্তু তাহাজ্জুদ পড়েন, উনি কোরআন শরীফ পড়েন, ওনার কাছে গেলে বিষয়টা সমাধান হয়ে যেত। তা আন্দোলন তো চাঙ্গা, এমনি তো ওটা বাদ দিতে বাধ্য, কথা ঠিক না? আমার মতো মাথা মোটা কিছু লোকজনে মাসালা একটা দেবে যে আমরা তো অসুস্থ হইলে নার্সের কাছেও যাই, নার্সও তো আমাদের চিকিৎসা করে, এটা তো প্রয়োজনের কারণে জায়েজ, তো এটা তো জাতীয় পর্যায়ে একটা বড় সমস্যা দেখা দিয়েছে, তো এখন ম্যাডামের সাথে দেখা করলে সমস্যা নাই, একটু যাই। কথা বোঝেন না? ম্যাডামের সামনে যাওয়ার পরে ম্যাডাম আবার সুন্দর করিয়া হাদিয়াটা দিয়ে খাউন টাউন সুন্দর করিয়া দিয়া সে আবার বলবে দেখেন এই শিক্ষার ব্যবস্থার ভিতরে এগুলো কি ঢুকাইছে আমি নিজেও জানি না। ওইটা কি স্টার্ট দিল আবার? ওইটা একটু টমটম হয়, নসিমুন করিমুন, মানুষে বানায় ল্যাম্বরগিনি, জাগুয়ার, ফোর্স, আউডি, এইসব গাড়ি বানায়। আমাকে দেশে বানায় নসিমুন করিমুন আর আলম সাধু, এর বাইরে আর কিছু বানাইতে পারে না। বড়র 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 বড়র, কি কথা ঠিক না? তো যেই শিক্ষায় হাতি আমরা তোমার নাতি, ব্যাং ডাকে প্যাক প্যাক, হাঁস ডাকে প্যাক প্যাক, তো এই শিক্ষায় তো ওই আলম সাধু আর ওই নসিমুন করিমুনি বানাইবে, আর তো কিছু বানাইতে পারবে না। কি কথা ঠিক না বেটি? নসিমুন করিমুন আর আলম সাধু। আল্লাহ পাক রব্বুল আলামিন